Class 5, Lesson 6, The Clever Monkey, চালাক সেই হনুমানটি। গল্পটা খুব সুন্দর গল্প, তুমি গল্পটা পড়লে খুব মজা পাবে। চলো শুরু করি। Tell your partner the name of a story in which animal or bird appear as character. তোমার পার্টনার বা বন্ধুকে বলো এরকম একটা গল্প যে গল্পে পশু পাখিরা মূল চরিত্র হিসেবে ভূমিকা পালন করবে। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচে ছবিটা দেখো। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট? তুমি বলতে পারো এই গল্পটা কি সম্পর্কে বলেছে? ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভ এ মাঙ্কি, সেখানে একটা হনুমান থাকতো। অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর চরে। অন এ ব্যাঙ্ক অফ রিভার মানে কোন একটা নদীর চরে একটা হনুমান বসবাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীটার মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, বলছি ছোট্ট একটা কি দ্বীপ ছিল, সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুট গ্রিউ অন দ্য টি, সুস্বাদু রসালো ফল গ্রিউ অন দ্য টি, সেই গাছগুলিতে বেড়ে উঠেছিল বা ফুলেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, সেই নদীর চর থেকে বা নদীর ধার থেকে একটু দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, বলছে নদীতে একটা বড় একটা পাহাড় বা পাথর বা পাহাড় বলতে পারো একটা ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাভব ওয়াটার, সেই পাথর বা পাহাড়ের একটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফুড, অর্থাৎ সেই ডিলিশিয়াস ফুড মানে সুস্বাদু খাবার দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, মাঙ্কি কি করলো, হনুমানটি তখন জাম্প করলো পৌঁছাতে, টু রিচ মানে পৌঁছাতে, কোথায়? দ্য রক, ওই পাহাড়টাতে পৌঁছাতে। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, লিভ অন টু দ্য আইল্যান্ড, সেখান থেকে কি করলো, লিভ অন টু দ্য আইল্যান্ড মানে এক লাফ দিয়ে সেই দ্বীপে পৌঁছে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, ততটা কঠিন নয় বলতে গেলে। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল, যখন লাভ দিল তখন বলল এটা খুব কঠিন নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য টি, তাড়াতাড়ি সে কী করবে, সেই সুন্দর রসালো সুস্বাদু ফলগুলি গাছ থেকে পেরে সে কী করবে, খেতে শুরু করবে, আনন্দ অনুভব করবে বা সেই ফলের স্বাদ সে অনুভব করতে পারবে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে অন্যান্য অ্যানিমাল বা জীবজন্তু ছিল না বললেই চলে। সুতরাং হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং তার কোনো বিপদ ছিল না। হেন্স, তখন থেকে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, তখন থেকে মাঙ্কি ঠিক করলো না এবার থেকে মাঝে মাঝে কি করব, আমি সেই দ্বীপে ঘুরতে যাব বা ফল খেতে যাব, ঠিক করলো প্রতিদিন। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, সেই নদীর চর থেকে একটু দূরেই, এ বিগ ক্রোকোডাইল লিভ উইথ হিজ ওয়াইফ, বড় একটা কুমির তার স্ত্রীর সাথে বসবাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিস, সে দেখতে পেল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, সে হনুমানটি নদী পার করছে, ইন হিজ ইউনিক ওয়ে, তার সেই নির্দিষ্ট পথ ধরে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার বউকে বা স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছো? লেট ক্যাচ হিম টুমরো, ঠিক আছে চলো আমরা আগামীকাল তাকে ধরব। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউ এভার, যেভাবেই হোক না কেন, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট,
সেই কুমিরটা দেখতে পেল যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, অর্থাৎ হনুমানটাকে ধরা কিন্তু কঠিন কাজ, সহজ কাজ ছিল না। মানে কি দেখো, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, হনুমানটাকে ধরা সহজ কাজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, হনুমানটা কি করলো, সেই পাহাড়ের উপরে গিয়ে ল্যান্ড করলো বা অবস্থান করলো। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, মানে এক চোখের পলকেই, জাম্প করে চলে গেল অন টু দ্য আইল্যান্ড, সেই দ্বীপে লাফ দিয়ে পড়ল। হাইডিং বিহাইন্ড দ্য রক, বলছি হাইডিং বিহাইন্ড দ্য রক, অর্থাৎ সেই হাইডিং মানে লুকিয়ে পড়লো কোথায়, বিহাইন্ড দ্য রক, সেই পাহাড়ের পেছনে লুকিয়ে পড়লো। দ্য ক্রোকোডাইল কুড নট ওয়াচ হিম, আর কুমির তাকে দেখতে পেল না। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাশ, সুতরাং তার হাতের নাগাল এড়িয়েই সে আবার বাড়ি পৌঁছে গেল। হি রিটার্ন হোম, সে বাড়ি পৌঁছে গেল উইদাউট হিজ ক্যাশ, মানে তাকে ধরা না দিয়েই সে বাড়ি পৌঁছে গেল। ডেজ ওয়েন্ট বাই, দিন বয়ে যায় বা দিনের পর দিন বয়ে যাচ্ছে। ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান, কুমির অনেক পরিকল্পনা করলো। টু ক্যাচ দ্য মাঙ্কি, সেই হনুমানটাকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, কোনো পরিকল্পনাই কাজ করল না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাসেস, মানে হলো হাতের নাগাল, ঠিক আছে। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ, হনুমান সবসময় এসকেপ, পালিয়ে যায়, ফ্রম হিজ ক্লাসেস, তার হাতের নাগাল থেকে। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী তাকে বলেছিল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি হনুমানটাকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যিই চাই তার সুস্বাদু মিষ্টি মাংস স্বাদ গ্রহণ করতে বা খেতে চাই। সো দিস টাইম, এই সময় কিন্তু, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি কিন্তু আমার কথা শুনবে। দ্য ক্রোকোডাইল সেড, কুমির তখন বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার প্ল্যানটা আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্প অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, মাঙ্কি কি করবে যখন লাফ দিয়ে উঠবে ওই বড় পাহাড়ে। সেড দ্য ওয়াইফ, তা সেই কুমিরের স্ত্রী কুমিরকে বলল, মাঙ্কি জাম্পস অন বিগ রক ইন দ্য রিভার, নদীর যে বড় যে পাহাড়টা রয়েছে, পাহাড়ের উপরে যখন মাঙ্কি ওঠে, ইউ মাস্ট লাই, তুমি অবশ্যই শুয়ে থাকবে, স্টিল অন দ্য রক, অর্থাৎ সেই রকের উপরে, পাহাড়ের উপরে তুমি শুয়ে থাকবে একদম স্টিল, মানে কি স্তব্ধভাবে, একদম চুপচাপ শুয়ে থাকবে। হোয়েন হি জাম্প আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ দেবে। থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকেও মনে করবে সে একটা পাহাড়। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি সহজে তাকে ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি একটা চমৎকার ধারণা তুমি আমাকে দিলে। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, নিশ্চিত আগামীকাল আমি ওকে ধরবই। সেড দ্য ক্রোকোডাইল, কুমির তখন বলল, উইথ মানে উইথ জয়, আনন্দে বলল যে আমি আগামীকাল ওকে ধরবই। এবার দেখো প্রশ্ন এখানে কি আছে, অ্যাক্টিভিটি 1, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, মাঙ্কি কোথায় থাকে, লিখবে। দেখো ডিড বাদ দিয়ে দিলে কি হলো, দ্য মাঙ্কি লিভ, ইডি করলে দ্য মাঙ্কি লিভড, তারপর চলো আমরা পেয়েছিলাম, এ দেখো লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, লিখবে লিভ অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, ব্যাস হয়ে গেল এই জায়গাটায় প্রশ্নটা। পরে কোশ্চেন কি আছে, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, সে নদীর দ্বীপে কোনো রিস্ক, মানে কোনো বিপদ ছিল না কেন। তাহলে এখান থেকে তুমি উল্টে দেবে, কিরকম দেখো, হোয়াই ওয়াজটাকে তুমি হোয়াইটাকে বাদ দিলে ওয়াজটাকে দেয়ারের পরে লিখবে, কি লিখবে দেখো, দেয়ার ওয়াজ, এখানে ওয়াজ লিখলে, দেয়ার ইজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ, তারপর লিখবে বিকজ
there was hardly any other animal there হয়ে গেল there was hardly any other animal there এটুকু লিখলেই হবে বেশ what was so attractive to the monkey তাহলে লিখবা এই what was the বাদ দিলে কি লিখবে লিখবে delicious food কি লিখবে delicious fruits এই delicious fruit তার আগে লিখবে the delicious fruits এখানে was বাদে লিখবে were so attractive to the monkey বেশ কমপ্লিট বা সো বাদে তুমি ভেরি অ্যাট্রাকটিভ লিখতে পারো তাহলে অসুবিধা নেই হোয়াই ডিড দ্য ক্রোকোডাইল লিভ কুমির কোথায় থাকতো তুমি দেখো এখানে পারবে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর সেই চর থেকে একটু দূরেই এ বিগ ক্রোকোডাইল লিভ উইথ হিজ ওয়াইফ ব্যাস এই লাইনটা তুমি টুকে দাও তাহলেই হয়ে যাবে তারপরে কোয়েশ্চেন দেখো কি আছে হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি কে কুমিরকে উপদেশ দিয়েছিল হনুমানকে ধরার জন্য এই হু বাদে লিখবে কি লিখবে ক্রোকোডাইল দ্য ক্রোকোডাইল ওয়াইফ কি লিখবে দ্য ক্রোকোডাইল ওয়াইফ তারপরে গেভ থেকে যা আছে লিখে দাও শেষ পর্যন্ত হয়ে গেল দেখি হলে দেখো দ্য ক্রোকোডাইল ওয়াইফ হু বাদ দিয়ে কিন্তু দ্য ক্রোকোডাইল ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি ব্যাস উত্তর কমপ্লিট অ্যাক্টিভিটি 2 দেখো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফুড কি ধরনের ফুড দেখো টেস্টি ফুড ছিল তাহলে এটা লিখবো টেস্টি ফুড এক হলো monkey found crossing the river was not very easy দেখো still difficult swim plan place নেই তাহলে এখন ডিফিকাল্ট লিখতে হয় তোমাকে কিছু করার নেই এটা বি এটা হলো এ এটা বি ক্রোকোডাইল মেড মেনি ক্রোকোডাইল করেছিল অনেক কি পরিকল্পনা এটা হলো সি প্ল্যান টু ক্যাচ দ্য মাঙ্কি দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ দ্য রক লাই কি এসেছিল স্টিল মানে জবুথবু অবস্থায় স্তব্ধ অবস্থায় তো এটা হলো ডি হলো দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি ফ্লেশ মানে মাংস এইটা হবে দেখো এটা হবে ই হয়ে গেল চলো পরে দেখো কি আছে দেখি আমরা তাহলে দেখো এখানে কি বলেছে অ্যাট্রাকটিভ ইউনিক আইল্যান্ড ডিলিশিয়াস স্টিল এবার বলছে নট মুভিং অ্যাট অল স্টিল মানে কি নড়াচড়া করে না সেরকম নট মুভিং অ্যাট অল তাহলে ইউনিক মানে কি এক ধরনের তাহলে এ দেখো ইউনিক লিখবে ওয়ান অফ ইটস কাইন্ড এক ধরনের ইউনিক মানে কি ওয়ান অফ ইটস কাইন্ড এক ধরনের আইল্যান্ড মানে কি এ পিস অফ ল্যান্ড এটা আইল্যান্ড মানে কি এ পিস অফ ল্যান্ড ডিলিশিয়াস মানে যা মুখে জল সুস্বাদু এটা করতে পারো তুমি মাউথ ওয়াটারিং হতে পারে মুখে জল আসা অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয় তারপর চার্মিং করে দাও ওকে তাহলে আমরা পরের ইউনিটের কাজ এবং তার অ্যাক্টিভিটি সহ পরে একটা ভিডিওতে তৈরি করে দেবো ওকে বন্ধু পড়াশোনা করো সঙ্গে থাকো বাই